এখন এই ইন্টারিম সরকার আমলে কি কি পরিবর্তন হয়েছে এই বিষয়ে এটা আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। গত 21শে আগস্ট 2025 পরিবেশ উপদেষ্টা গণমাধ্যমে স্পষ্ট করে বলেন, টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে, অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে সরকার জেন্ডার সংবেদনশীল নীতি প্রয়োগে সক্রিয়ভাবে কাজ করছে। মানে সরকারের সব নীতি জেন্ডার সংবেদনশীল। জেন্ডার মানেই সমকামিতা। এখন জেন্ডার মানে হচ্ছে মনস্তাত্ত্বিক। আমরা ভাবতাম জেন্ডার মানে ছেলে ও মেয়ে, কিন্তু জেন্ডার মানে 100টা, 100-র অধিক হইতে পারে। এটাকে লিঙ্গ বৈচিত্র্য বলে। এটা একটা শব্দের মারপ্যাচ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, যে দেখা যাচ্ছে যে 23শে অক্টোবর 2 দিন আগে ILO C190 একটা সনদ রেটিফাই করেছে। এই সনদ রেটিফিকেশনের মাধ্যমে এই হয়রানি মুক্ত পরিবেশ, কর্মপরিবেশ তৈরির ব্যানারে মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যত কর্মপ্রতিষ্ঠানে সমকামিতা বান্ধব করার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন বায়াররা চাইলে তারা চাপ প্রয়োগ করতে পারবে যে আন্তর্জাতিকভাবে তোমরা তো অ্যাকসেপ্ট করেছো। সেকেন্ড, জলবায়ু সংক্রান্ত যত নীতি আছে, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু নীতি, সবগুলো জেন্ডার সংবেদনশীল বা LGBT বান্ধব করা হচ্ছে, সরকার রিপিটেডলি বলছে। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংবিধান। সংবিধানে যে মানুষের আইডেন্টিটি নারী পুরুষ, সেটাকে চেঞ্জ করে নারী সংস্কার কমিশনে বলেছে জেন্ডার আইডেন্টিটি মানে লিঙ্গবাদ, মানে সমকামিতা। সংবিধান সংস্কার কমিশনে একটা শব্দ অ্যাড করেছে, 2টা শব্দ দেখেন, বহুত্ববাদ আর লিঙ্গ। নারী পুরুষ ধর্ম লিঙ্গ নির্বিশেষে, লিঙ্গ যদি নির্বিশেষে হয় মানে জেন্ডার এখানে 100টার মতো আছে, তার মানে লিঙ্গ বৈচিত্র্য। এখন সবাই তো বলবো বহুত্ববাদ বাদ দেওয়ার জন্য, কিন্তু লিঙ্গ কিন্তু থেকেই গেল। এইটা হলে টেকনিক, একটাকে দেখায় আরেকটা রেখে দেয়। গানের শিক্ষকের যেমন ট্রান্সজেন্ডার রয়ে গেল, ট্রান্সজেন্ডার নিয়ে কিন্তু কেউ কথা বলবো না। গানের শিক্ষক আপনাদের সন্তানকে যে ট্রান্সজেন্ডার শিক্ষক পড়াবে, সরকার আইন আছে 1% কোটা। 4 নম্বর যেটা হচ্ছে নারী পুরুষের, 5 নম্বর হচ্ছে পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট। এখানে অযাচিতভাবে সেক্সুয়াল ওরিয়েন্টেশন সমকামিতার ইস্যু যুক্ত করা হয়েছে। 7 নম্বর, জন্মগত পুরুষকে ডক্টর ইউনূস নিজের হাতে নারীর পুরস্কার দিয়েছে, তার মানে নারীর সংজ্ঞার মধ্যে পুরুষও রয়ে গিয়েছে। 8 নম্বর, যেটা হলো জাতিসংঘের যে অফিস, মানবাধিকার অফিস স্থাপন করেছে, সেই অফিসে অন্যতম তাদের মূল্যবোধ হচ্ছে সমকামিতা কায়েম করা। এবং নেপালে এই অফিস কায়েমের পর নেপালে সমকামী বিরোধী জারি হয়েছে। এই অবস্থায় তাহলে রাজনীতিবিদদের কি করণীয়? যেহেতু এটা রাজনৈতিক প্রকল্প, রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে হবে। এটা মুসলিমদের ইস্যু, ইমানের ইস্যু, আইডেন্টিটির ইস্যু, তাই কেউ জোর করে চাপিয়ে দিতে পারবে না। প্রথমত আমার প্রস্তাব হচ্ছে স্কুলের শিক্ষক নিয়োগে ট্রান্সজেন্ডার কোটা বাতিল করতে হবে। যে সমস্ত শব্দের মার পেতে সমকামিতা বান্ধব করা হচ্ছে বিভিন্ন পলিসি, ওই সমস্ত শব্দকে আইনত সংজ্ঞা ঠিক করতে হবে। 3 নম্বর, ইন্টারিমের আমলে যত পলিসি তৈরি করা হয়েছে, পরবর্তী সরকার যখন ক্ষমতায় দেবে তারা পুনঃ মূল্যায়ন করে মেকশিওর করতে হবে এখানে সমকামিতার কোনো এলিমেন্ট নাই। লাস্ট ডেটে আমি বলবো, এই যে দেখেন শব্দের মার্কেট, রেইনবো নেশনের কথা বলা হচ্ছে, এটা সাউথ আফ্রিকার মডেল। সবাই বলতেছে এখানে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক। দেখেন সাউথ আফ্রিকা এই মডেল নিয়ে 1996 সালে প্রথম সংবিধানের সমকামিতা বান্ধব করে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন ঢোকায়। 2006 সালে রেইনবো নেশনের মাধ্যমে আফ্রিকার প্রথম সমকামী রাষ্ট্র বিয়ে বৈধ করে এবং পৃথিবীর মধ্যে 5ম। তো আমাদের যে বড় দল, যে ক্ষমতার প্রত্যাশী, তাদের যে রেইনবো নেশন, এই নীতিটা জনগণের সামনে ব্যাখ্যা করতে হবে, স্পষ্ট করতে হবে। তা নাইলে দেখা গেল তাদের হাত ধরেই সমকামিতা কায়েম হয়ে গেছে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য